আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে গাপ্পি মাছের বাচ্চা সংগ্রহ করবেন এবং এদের কিভাবে গাপ্পি মাছের ব্রুডার কিভাবে আপনি ট্যাঙ্কের মধ্যে রাখবেন এবং বাচ্চা সংগ্রহ করার সিস্টেম। তো দেখেন, আমি কিন্তু ট্যাঙ্কে সবসময় যে মাটি এবং গাছ, এই দেখেন কচুরি পানা দিছি ছোট ছোট, এরপরে আপনার শ্যাওলা আছে। তো আমি কিন্তু বিভিন্ন সময় আমার সবগুলি ট্যাঙ্ক আপনাদেরকে দেখিয়েছি। এই যে একটা নতুন ট্যাঙ্ক দেখেন, এইটাতে কি করছি আমি, এই যে এগুলি হলো ব্রুডার, সবগুলি কিন্তু ব্রুডার মাছ। আমি কিন্তু ব্রুডারও সেল করতেছি। এই যে দেখেন, এই ট্যাঙ্কটা, এই যে দেখেন, এই ট্যাঙ্কটার ভিতরে দেখেন এই যে আমি বক্স দিয়েছি। এই বক্সটার ভিতরে বাচ্চাগুলি এসে থাকে, কারণ এই গাপ্পি মাছ কিন্তু নিজের বাচ্চাকে নিজেই খেয়ে ফেলে। যার কারণে এদেরকে সংরক্ষণ করে রাখার জন্য বা এদেরকে লুকিয়ে থাকার জন্য এই যে আমি ব্রিডিং বক্স দিয়েছি। এই ব্রিডিং বক্সের ভিতরে আমি এই দেখেন, এই যে বাচ্চা, ওই যে বাচ্চা ঘুরতেছে দেখেন, এই বক্সের ভিতরে বাচ্চা এসে লুকায়। এই যে বাচ্চা দেখেন। তো মেন বিষয়টা কি, যে মাছগুলি বাহির দিয়ে ঘোরাফেরা করে, এখানে বাচ্চা যখন দেয় তখন এরা যখন দাবড় দেয়, মানে খেয়ে ফেলার জন্য যখন বাচ্চাকে দাবড় দেয়, তখন এই এই ব্রিডিং বক্সের পাশ দিয়ে ছোট ছোট ছিদ্র আছে, এই ছিদ্র দিয়ে এরা এই ভিতরে গিয়ে অবস্থান করে। আর এই যে পাশে দুইটা দিছি, ব্রিডিং বক্স দুইটা দিছি দেখেন, এর একটা দিছি। এটার ভিতরে অনেক বাচ্চা এই যে এসে লুকাইছে দেখেন, এই যে বাচ্চা লুকিয়ে আসছে দেখছেন, ওই যে দেখে দৌড়াদৌড়ি করতেছে বাচ্চা। তো আমি এখন আজকে আপনাদেরকে বোঝাবো কিভাবে আপনি ট্যাঙ্কটা সেট আপ করবেন এবং কিভাবে মানে আসলে এই রেড টেল প্ল্যাটিনাম ডাম্বুইয়ারগুলি আপনি সংরক্ষণ করবেন এবং এদেরকে পরিচর্যা কিভাবে করবেন এবং খাবার কি পরিমাণ আমি দিই। আমি আজকে সকালে এখনও খাবার দিই নেই, এখন আমি খাবার দিব। আপনারা লক্ষ্য করেন কতটুকু পরিমাণ আমি খাবার দেই, সেই জিনিসগুলি লক্ষ্য করবেন। এই যে দেখেন, এই যে হাতের একটা চিমটি নিছি, এই যে এক চিমটি নিয়ে এখানে কিন্তু আমার 200 পিস মানে 100 জোড়া আছে ব্রুডার। এই যে দেখেন, এই যে হাত দিয়ে এক চিমটি পরিমাণ দিলাম। এই যে এখন দেখেন এরা চলে আসবে সব খাইতে, ওই যে অলরেডি চলে আসছে দেখেন। আবার এক চিমটি দিব, এই আর এক চিমটি দিলাম, দিতেছি। এই যে দেখেন, এই হাত দিয়ে এই যে আগে এক চিমটি দিছি আর এই এক চিমটি দিতেছি। এই যে কমপ্লিট সারা, এদের এই খাবারে কিন্তু কমপ্লিট হয়ে যাবে। এদেরকে আর কোনো এক্সট্রা খাবার দিতে হবে না। যদি আপনি ভুল করে ওদেরকে বেশি খাবার দেন, বেশি খাবার খেয়ে কিন্তু এরা মারা যাবে। কারণ হলো এই মাছ, মানুষ সব থেকে বড় ভুল যেটা করে, চিন্তা করে যে একটু বেশি খাবার দিলে এরা বড় হবে, স্বাস্থ্য হবে, বেশি বাচ্চা দিবে, তখনই ওইখানেই ভুলটা করে। তো এদেরকে সবসময় খাবার কম দিবেন, তাহলে এরা বেঁচে থাকবে। আপনার মূল উদ্দেশ্য হলো মাছকে বাঁচিয়ে রাখা, এদের থেকে বাচ্চা সংগ্রহ করা এবং বড় করা এবং বিক্রি করা। আপনি যদি একজন প্রকৃত খামারি হতে চান, তো আমার আগের ভিডিওতে আমি বলেছি কিভাবে এদেরকে মানে রাখবেন, ট্যাঙ্কটা কীভাবে সেট আপ দেবেন। দেখেন, এই ট্যাঙ্কটা আমার সেট আপ দেওয়ার কিন্তু একটা নতুন কৌশল আমি আপনাদেরকে দেখাচ্ছি। আমার ভিডিওটাকে স্কিপ করে দেখবেন না। ভিডিওটা যদি স্কিপ করে দেখেন, টাইনে দেখেন, তাহলে কিন্তু অনেক কিছু মিস করে যাবেন ইনফরমেশনগুলি, যাতে আপনি পরবর্তীতে এই ফুল ভিডিও দেখা ছাড়া বুঝতে পারবেন না। তো দেখেন, এই যে প্রথমে আমি মাটি দিয়েছিলাম, প্রথমে এই তলাতে দেখেন মাটি, ট্যাঙ্কের নিচে কিন্তু মাটি দেখতেছেন। তারপরে আমি পানি দিয়ে সেট আপ দিয়ে রাখছিলাম 5 দিন। তারপরে এই যে এবং ওই সময় কচুরি পানা দিয়ে দিয়েছিলাম। তো তারপরে আমি 5 দিন পরে কিন্তু এই মাছগুলি ছাড়ছিলাম। তো আমার এই ট্যাঙ্ক কিন্তু অলরেডি 3 মাস, এই ট্যাঙ্কের ভিতরে আমি এই যে বর্তমান যে ব্রুডারগুলি দেখতেছেন, এগুলি এখানেই একদিনের বাচ্চা দিয়েছিলাম তখন কিন্তু আমি ভিডিও দিয়েছিলাম, আপনারা দেখতে পেয়েছিলেন। এইগুলির বয়স এখন 3 মাস। অলরেডি এরা
ব্রুডার হয়ে এরা ফুল অ্যাডাল্ট হয়ে এরা অলরেডি বাচ্চা দিয়েছে, সেটা আমি এই যে আপনাদেরকে দেখিয়েছি। ওই যে বাচ্চা দূরে যাইতেছে। আমি প্রতিদিনই বাচ্চা তুলে কী করি, আমার এই যে বাচ্চার ট্যাঙ্ক আছে, এই যে এখানে দেই। এই দেখেন, এই যে বাচ্চা, এইখানে আবার অনেক বাচ্চা। কারণ হলো ওই প্রতিদিন ওইখান থেকে তুলি, এই একটা এবং ওই যে আর একটা দেখেন অন্য অন্যগুলি আছে, তো বিভিন্নটা আমি দিয়ে দেই। তো আপনাদেরকে যেটা বোঝাইতে চাচ্ছি সেটা হলো যে বিভিন্ন বড় বড় দেখবেন থাইল্যান্ডে তারপরে বাংলাদেশে বিভিন্ন জায়গায় যেটা করে সেটা হলো কি, এই ব্রুডারগুলিকে এই বক্সের ভিতরে রাখে। খুব ছোট একটি জায়গা, এখানে কিন্তু বদ্ধ জায়গা, এখানে কিন্তু এই ছোট একটু জায়গাতে এই ব্রুডারগুলি যদি থাকে ওরা সুস্থ থাকবে না এবং ওদের থাকতে সমস্যা হবে, খাদ্য সংগ্রহ করতে পারবে কম। এরা কিন্তু এই মাটি এবং পানি এবং এই যে দেখেন কচুরি দিচ্ছি, শালা পানি, এর ভিতরে যে অটোমেটিক খাদ্যগুলি উৎপাদন হয়, এরা কিন্তু ঘুরে ঘুরে সারা দিন। আমি কিন্তু যে খাবার দিলাম আপনাদের সামনেই দিলাম, এই সারা দিনে একবেলা খাবার দিই। আমি দিনে একবেলা খাবার দিই। মনে করেন যে আমি দিনে একবার যে দিয়ে গেলাম 2 চিমটি খাবার, আবার আগামীকাল 2 চিমটি খাবার দেব। এইখানে কিন্তু আমি কোনো খাবার বেশি দেই না। আর এরা বেঁচে থাকার জন্য এইখানে যে অটোমেটিকলি খাবার তৈরি হয় মাটি থেকে, গাছ থেকে, সাধারণ মানে ন্যাচারাল পরিবেশে যে খাবার তৈরি হয়, ওরা ওই খাবারটা খেয়ে স্বাচ্ছন্দ্য বোধ করে এবং বেঁচে থাকে। আর এই খাবার খেয়েই দেখেন এরা একদিনের বাচ্চা থেকে আজকে এখন সম্পূর্ণ ব্রুডারে। আর এদের গ্রোথ কি হয়েছে দেখেন, এদের গ্রোথটা কি হয়েছে দেখেন। এই যে আমি হাত দিলাম, আমার হাতের এখানে আসতেছে দৌড়িয়ে কত মানে হয়েছে এরা, আর কত শিকারী। তো মেন বিষয়টা কি যে এদের গ্রোথটা দেখেন, কত সুন্দর গ্রোথ এদের। তো আপনি যেটা করবেন, আমার পরামর্শ যেটা, এই ব্রিডিং বক্সের ভিতরে ব্রুডার না দিয়ে, এখানে দেখেন অল্প জায়গা, এখানে 200 পিস আমি রেখেছি এই একটা ট্যাঙ্কের মধ্যে। এই ব্রিডিং বক্সের ভিতরে খুব অল্প জায়গা, এটির ভিতরে যদি আপনি ব্রুডার দিয়ে রাখেন তাহলে ওদের মানে অসুবিধা হবে। তো আমার পরামর্শ, আপনি যেটা করবেন, ব্রিডিং বক্সটা ওইভাবে রাখবেন, বাচ্চাগুলি অটোমেটিকলি ওইখানে গিয়ে অবস্থান নেবে। আমি দেখেন কীভাবে বাচ্চা তুলি বা সংগ্রহ করি। আমি তুলে দেখাচ্ছি আপনাদেরকে। এই যে দেখেন, এই যে আমি এইটা দিয়ে এই যে খেয়া দিয়ে বাচ্চাগুলি তুলব। ওই যে দেখেন, এই যে দেখেন, এটা দিয়ে যখন খেয়া দিলাম তখন এই যে কত বাচ্চা দেখছেন। এইভাবে আমি বাচ্চা সংগ্রহ করে দেখেন আমি কিভাবে নিয়ে ছাড়ি। আবার এই দেখেন, এটাকে নিয়ে এই যে আবার এই ট্যাঙ্কে, এই ট্যাঙ্কের ভিতরে এই যে ছেড়ে দিতেছি। এই যে দেখেন, এই যে ছেড়ে দিতেছি। এইভাবেই আমি বাচ্চা সংগ্রহ করি, আবার সংগ্রহ করি। আপনারা দেখেন, আবার সংগ্রহ করতেছি। এই যে দেখেন, ওই যে আবার বাচ্চা। ওই যে বাচ্চা। এইভাবে আমি বাচ্চা সংগ্রহ করি, আবার এইখানে অন্য ট্যাঙ্কে নিয়ে সাথে ছেড়ে দিই। এদেরকে কিন্তু মানে আসলে কোনো সমস্যা যদি যেন না হয় সেটা আমি সবসময় লক্ষ্য রাখি। তো আমি বাচ্চা তোলা দেখাইলাম। তো এভাবে বাচ্চা তুলবেন, মানে বাচ্চা তুলে রাখার জন্য আগের থেকে একটি ট্যাঙ্ক সেট আপ করে রাখবেন। তো সব কিছু মিলিয়ে আমি আপনাদেরকে আজকে যেটা বোঝানোর চেষ্টা করেছি, কিভাবে ট্যাঙ্কে ব্রুডার রাখতে হবে, কি পরিবেশে রাখতে হবে, কিভাবে গাছপালা দিতে হবে। দেখেন এদের কিন্তু এই যে ওপেন স্পেস আছে, এখানে কোনো গাছ নাই। তো এই ওপেন স্পেসে এরা আইসা ঘোরাফেরা করে, খাওয়া দাওয়া করে। আবার যখন একটু রোদ বেশি হয়, দেখেন রোদ বেশি হলে এই গাছের নিচে গিয়ে এরা অবস্থান নেয়। তো মেন বিষয়টা কি যে এরা কিন্তু এই গাছের নিচে যখন অবস্থানে, গাছের নিচের পানি কিন্তু ঠান্ডা, আবার এদিকে রোদের কারণে পানিটা কিন্তু একটু হালকা গরম হয়। আর বাচ্চাগুলি গিয়ে লুকিয়ে থাকে ওই ব্রিডিং বক্সের ভিতরে। ওইখান থেকে তুলে আমি কিভাবে দিলাম সেটা আপনাদেরকে দেখিয়েছি। তো আমার যেটা পরামর্শ থাকবে সেটা হলো যে অবশ্যই আপনারা এইভাবে যদি মানে চাষ করেন তাহলে খুব নিরাপদ, স্বাচ্ছন্দ্যভাবে থাকবে, খুব কম খাবার খরচে মাছ উৎপাদন করতে পারবেন। আর সবথেকে চমক লাগানো কথা যেটা, সেটা হলো যে
আমি কিন্তু যখন এই মাছগুলি যখন আপনি আমি সব ভিডিওতেই বলেছি যে মাটি দিবেন, ট্যাঙ্কে মাটি দিবেন, ট্যাঙ্কে গাছ দিবেন, এবং আমি প্রথম দিন থেকে আপনাদেরকে দেখিয়েছি যে কীভাবে মাটি দেওয়া হয়েছে, কিভাবে গাছ দেওয়া হয়েছে। তো এইভাবে মাটি দিয়ে আমার পরামর্শ যে মাটি দিয়ে গাছ দিয়ে পানি দিয়ে ট্যাঙ্ক সেট আপ করবেন। আর সবথেকে চমক লাগানোর কথা যেটা, সেটা হলো যে 1 নম্বর কথা, যে এই পানি যে প্রথম দিন দিয়েছি আজও পর্যন্ত এই পানি আমি কখনো চেঞ্জ করি নাই। এই পানি কখনোই চেঞ্জ করি নাই, সেই প্রথম পানি এখনও আছে, আপনারা দেখতে পারতেছেন। পানি কিন্তু কখনো, দেখেন আমার পানির রং দেখেন একবারে টলটলা পরিষ্কার। কারণ এই গাছ যখন থাকে, এই গাছের শিকড় বা গাছে এই পানিতে যে এই মাছে যে মলমূত্র ত্যাগ করে, সেই মলমূত্রগুলি এই গাছে শোষণ করে নেয়। গাছে শোষণ করে নেওয়ার ফলে পানি দূষণ থাকে না, পানি একেবারে ফিল্টার। দেখেন এই যে পানি কিন্তু পরিষ্কার, পানি পরিষ্কার থাকে। তো এভাবে গাছ দিয়ে রাখবেন, মাছ দিয়ে রাখবেন, মাটি দিয়ে রাখবেন, মাছ নিরাপদ থাকবে এবং আপনার খামার সফল হবে। এটাই আমার আপনাদেরকে বোঝানোর মানে মেন বিষয়গুলি ছিল। আর আরও যদি কিছু আপনার জানার থাকে অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আবার আমার এই চ্যানেলে আমার নাম্বার দেওয়া আছে, এই ভিডিওর ভিতরে আমি আমার নাম্বারটা শেয়ার করতেছি। যে কোনো প্রয়োজনে আমার নাম্বারটা ইমো করা আছে, হোয়াটসঅ্যাপ করা আছে। আপনি যে কোনো প্রয়োজনে যে কোনো সময় কল দিতে পারেন। মাছ সম্পর্কে কোনো কিছু জানার জন্য অবশ্যই আমি আপনাদেরকে আমার জানা মতো যতটুকু আমি জানি বুঝি সে অনুযায়ী আমি আপনাকে পরামর্শ দিব। আমার নাম্বারটা হচ্ছে 01785524126। এটা হলো আমার মোবাইল নাম্বার, এটা ইমো হোয়াটসঅ্যাপ করা আছে। আর আপনাদের প্রতি একটা রিকোয়েস্ট থাকবে, সেটা হলো যে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি বাজিয়ে রাখবেন, যাতে করে আমি নতুন কোনো ভিডিও ছাড়লে আপনাদের কাছে গিয়ে পৌঁছে যায়। তো এবং আমার এই রিকোয়েস্ট কেন বললাম, যে আপনি যদি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন তাতে আপনার কোনো ক্ষতি হবে না, কিন্তু আমি উৎসাহিত হব নতুন নতুন ভিডিও করতে এবং নতুন নতুন ভিডিও বানাইতে। এবং আমারও যেটা উপকার হবে সেটা হলো যে আমার উদ্দেশ্য আছে যে আমি একজন সফল খামারি, একজন করে সফল খামারি সারা দেশে তৈরি করব। তো আমার যদি মানে উৎসাহিতই হারিয়ে যায়, তাহলে আমি কিভাবে সফল খামারি তৈরি করব? তো আমার জানা মতে আমি একসময় কিছুই বুঝতাম না এবং জানতাম না। আমি মানুষের সহযোগিতা নিয়ে জেনেছি, শুনেছি, বুঝেছি, যারা খুবই অভিজ্ঞ, তাদের এই সম্পর্কেও যদি আপনার কিছু জানার থাকে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। আমি তাদের সাথেও আপনাদেরকে কথা বলিয়ে দিব, যারা আমার সিনিয়র, আমি যাদের কাছ থেকে শিখেছি। তো আর কথা বাড়াবো না, যেখানে যেই আছেন ভালো থাকেন, সুন্দর থাকেন, সুস্থ থাকেন, এই কামনায় বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।